আসসালামু আলাইকুম। এতদিন পর্যন্ত আপনারা শিখেছেন হেডার, ফুটার এবং একটা পেজকে কিভাবে এডিট করা লাগে। সো আ এটা আমরা এলিমেন্টর দিয়ে শিখেছি, রাইট? এখন আমরা এখানে আমাদের এক্সট্রা কিছু পেজেস দেখতে পাচ্ছি। আমি একটা পোর্টফোলিও সাইট হিসেবে যেটা চাই সেটা হচ্ছে একটা হোম পেজ থাকবে। হোম পেজের আন্ডারে আমরা অনেকগুলো পেজ অনেকগুলো কনটেন্ট আমরা রাখতে পারি। লাইক আমাদের অ্যাবাউট এর একটা ইন্ট্রো রাখতে পারি এখানে। এরপরে আমাদের রিসেন্ট প্রজেক্ট এর একটা ইন্ট্রো। ইন্ট্রো মিনস আমি খুবই কম সংখ্যক আমাদের প্রজেক্ট এখানে শো করাইতে পারি। বাকি আমাদের সব প্রজেক্ট গুলো ডেডিকেটেড একটা পেজের মাধ্যমে আমরা শো করাবো আরকি। লাইক প্রজেক্ট আমার ডোমেইন .com/বা .online যেটাই হোক স্ল্যাশ ওই প্রজেক্টস অথবা পোর্টফোলিও বা কেস স্টাডিজ এরকম থাকবে আরকি। তাই না? সো এখন আ যেটা আমি এখানে করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা আশা করি এই অ্যাবাউট পেজ, কনট্যাক্ট পেজ এগুলো আপনি করতে পারবেন। তবে অ্যাবাউট পেজটা একটু সহজ হইলেও কনট্যাক্ট পেজের ক্ষেত্রে একটু কঠিন হইতে পারে। যেমন কনট্যাক্ট পেজের ক্ষেত্রে আলাদা ডেডিকেটেড একটা ফর্ম ক্রিয়েট করা লাগে। আই মিন কনট্যাক্ট ফর্ম। এই যে এটা দেখেন এটা একটা ফিল্ড। ফার্স্ট নেম, লাস্ট নেম। সো কনট্যাক্ট পেজের ক্ষেত্রে আলাদা কিছু কাজ করা লাগে। সেটা হচ্ছে আপনার একটা ফর্ম প্রয়োজন। মানে যে ফর্মটা ফিল আপ করে সে ওয়েবসাইটে ফিল আপ করলো। আপনার ইমেইলে ওই ইমেইলটা চলে গেল যে কেউ একজন আপনার ইমেইলে আপনার ওয়েবসাইটে এসে আপনার একটা কনট্যাক্ট ফর্ম সে ফিল আপ করেছে। সে তার তথ্য দিয়েছে, আপনি তার সাথে যোগাযোগ করবেন, তাই না? সো এটাই তো নিয়ম। কিন্তু দেখেন এখানে আমরা কিন্তু ফ্রি ভার্সন ইউজ করতেছি। কোনটারই আমরা পেইড ভার্সন এ গেছি না এখন পর্যন্ত। সো এই ক্ষেত্রে আমাদের এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছি। ফর্ম মিনস আপনার নাম, আপনার ইমেইল, আপনার ফোন নাম্বার হইতে পারে, অ্যাড্রেস হইতে পারে। এগুলো এখানে কাস্টমারের কাছ থেকে আপনি কি জিনিস কালেক্ট করতে চান। সো ইনিশিয়ালি আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছি যে ফুল নেম, ইমেইল, তারপর হচ্ছে মেসেজ। এই ৩ টা এরপর একটা সাবমিট বাটন আছে। তার মানে কেউ যদি এখানে ফার্স্ট তার ফুল নেম দেয়, ইমেইল অ্যাড্রেস দেয় এবং তার কিছু যে মেসেজটা সে আমাকে দিতে যাচ্ছে সে যদি সেটা দেয় এবং সাবমিট এ ক্লিক করে তার ইমেইলটা আমি পেয়ে যাব, তাই না? সো দেখেন এলিমেন্টর যদি আপনি প্রো ভার্সন ইউজ করেন, প্রিমিয়াম এর ক্ষেত্রে এলিমেন্টর নিজেই এই ফর্মটা প্রোভাইড করে। তো এই ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। আমরা যেহেতু সবই ফ্রি ইউজ করতেছি, আমাদেরকে ফ্রি একটা প্লাগইনও এড করতে হবে। সো আমরা যখন এই থিমটা ইনস্টল করি, এই থিম ইনস্টলেশন এর সময়েই আমাদের এই WFP ফর্মস নামে এই একটা প্লাগইন এড হয়েছিল। আমি যদি প্লাগইনস এ যাই, এই দেখেন এখানে প্লাগইনস এ আসার পর আমরা দেখতে পাচ্ছি যে WFP ফর্ম লাইট মানে ফ্রি ভার্সন যেটা এটা। আর এখানে প্রো ভার্শন আপনি চাইলে নিতে পারেন। সো প্রো ভার্শন আমাদের বেসিক্যালি এখন দরকারই নাই। আমাদের নরমাল একটা ফর্ম হলেই হবে, তাই না? সো এই যে দেখেন এটা হচ্ছে প্লাগইন এর অপশন WP ফর্মস। এখানে অল ফর্মস এ যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আ আচ্ছা এটা একটা পপআপ দিচ্ছে যে আপনি আপগ্রেড করবেন কিনা। দরকার নাই। সো এখানে আমরা সিম্পল কনট্যাক্ট ফর্ম এটা যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আমরা কনট্যাক্ট ফর্ম এর মধ্যে যেটা দেখতেছিলাম। মানে আই মিন কনট্যাক্ট পেজে আমরা যেটা দেখেছিলাম সেই ফর্মটা লাইক দেখেন আপনাকে আমি দেখাই। এখানে যদি আমি এডিট এ ক্লিক করি, মানে এইটা দেখতে চাই আমি। তো দেখতে গেলে আমি দেখতে পাবো যে এখানে হচ্ছে আমাদের ফুল নেম, ইমেইল অ্যাড্রেস, এরপরে হচ্ছে পরে হচ্ছে এরপরে হচ্ছে মেসেজ। সো একটু লোড হোক। এই যে দেখেন আমাদের ফুল নেম, ইমেইল অ্যাড্রেস এবং কমেন্ট অথবা মেসেজ। সো এখন আমরা যদি চাই, আমরা চাইলে আরো কিছু এক্সট্রা ফিল্ডস আমরা এড করতে পারবো। সো ধরেন আমরা এড ফিল্ড এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফার্স্ট নেমের নিচে ইমেইলের আগে আমরা নাম্বার নিতে চাই, ফোন নাম্বার নিতে চাই। সো ফোন নাম্বারটা এই যে এটা ধরলাম আমি। নাম্বারস এটা ধরে যদি এখানে ড্রাগ করি, ড্রপ করে দেই, এটা নিচে চলে আসছে। সো আমরা চাই এটা একটু উপরে নেই। ড্রাগ অ্যান্ড ড্রপ করলেই হয়। মানে ধরবেন, ধরে উপরে ছেড়ে দিবেন তাহলেই হবে। তাহলে এখানে নাম্বারস চলে আসলো। এখন দেখেন এটা উপরের ফিল্ড গুলোর সাথে এই নাম্বারস ফিল্ড গুলো একদমই মিল নাই। সো এটা আমাদের মিলাইতে গেলে আমরা কি করতে হবে দেখি। ১ম এ হচ্ছে এখানে দেখেন একটা আই বলা মানে আই ছকের আইকন আছে সেটাকে ক্রস আছে। তার মানে আমাদের যে লেভেল সেটা হিডেন অবস্থায় আছে। সো আমরা এই লেভেল নাম্বারস যেটা সেটাকে আমরা হিডেন অবস্থায় রেখে দেব। সো হিডেন করতে গেলে আমাদেরকে দিতে হবে এখানে এই যে দেখেন হাইড লেভেল। এটা আমরা হাইড করে দিলে আমাদের নাম্বার চলে গেছে। কিন্তু এখন এটা কি ফিল্ড সেটা কিন্তু আমি জানি না। ইভেন আমার কাস্টমারও জানে না। আই মিন যে আমার ট্রাফিক সেও জানে না। সো এইটা আমাদেরকে দিতে গেলে এখানে প্লেস হোল্ডার টেক্সট এখানে আমাদেরকে লিখতে হবে নাম্বারস। এখন চলে আসছে। কিন্তু এই নাম্বারটা কি আমি কালেক্ট করতেই চাই নাকি ট্রাফিক বা অথবা যে কাস্টমার সে যদি চায় নাম্বারটা না দিলেও তার ফর্মটা সাবমিট হবে এরকম কোনো কিছু চাই কিনা? সো চাইলে আমরা এটাকে রিকোয়ার্ড করে দিতে পারি যে এই ফর্মটা মানে এই ফিল্ডটা রিকোয়ার্ড। দ্যাট মিনস
কেউ যদি তার নাম্বার ফিল্ড পূরণ না করে সে সাবমিট করতে পারবে না। কথা বুঝতে পারতেছেন? দ্যাট মিনস কেউ যদি তার নাম্বার এখানে ফিল আপ না করে তাহলে সে এই ফর্মটা ফিল আপই করতে পারবে না। সো এটা হচ্ছে আ একটা ফর্ম। এখন আরেকটা বিষয় এখানে একটু লক্ষ্য করেন যে উপরের আ ফ যেটা ফুল নেম আছে, এই ফুল নেমটা একদমই সম্পূর্ণটা জায়গা জুড়ে আছে। আমাদের ইমেইল এরপরে কমেন্টস সবগুলাই সম্পূর্ণ জায়গা জুড়ে আছে। কিন্তু নাম্বারস যেটা সেটা কিন্তু সম্পূর্ণ জায়গা জুড়ে নাই। কেন নাই? এটা যদি আপনি এই আ নাম্বারস এ ক্লিক করেন, অ্যাডভান্স এ চলে যান। অ্যাডভান্স এ চলে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন যে ফিল্ড সাইজ মিডিয়াম আছে। এটা আপনি লার্জ করে দেন। দেখলেন? হয়ে গেল। এখন আমরা এটাকে আবার সেভ করি। সেভ করার পরে আমরা যদি এটাকে রিলোড দেই, আমাদের কনট্যাক্ট পেজে যে ফর্মটা আছে, এই যে দেখেন আমাদের নাম্বার চলে আসছে। ওকে? আমাদের নাম্বার চলে আসছে। আচ্ছা, এখন এখানে একটা ইস্যু আমি আপনাকে একটু দেখাই। সেটা হচ্ছে যে ফুল নেমের ক্ষেত্রে একটা স্টার মার্ক আছে। দ্যাট মিনস এখানে অনেকেই বুঝতে পারতেছে যারা ইউজার আছে তারা হয়তো বুঝতে পারবে যে এখানে আমার এই নাম দিতেই হবে, নাম্বারস দিতেই হবে। নাম্বারস দেওয়া না দিলেও হবে। ইমেইলটাকে দিতেই হবে। সো এখন আমি কিন্তু এখানে একটা ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে যে এই নাম্বারস এর পরে স্টার মার্ক দেই নাই। সো স্টার মার্কটা আমি এখানে প্লেস হোল্ডার থেকে দিয়ে দিতে হবে। কারণ এটা যেহেতু আমরা লেভেলটা যেহেতু হাইড করে ফেলেছি, যদি লেভেলটা হাইড না করতাম আমি একটু আপনাকে দেখাই। লেভেল ধরেন হাইড করলাম না। সেভ করে দিলাম। বাকি বাকি ৩ টা ফিল্ডের লেভেল হাইড আছে। এখন সরি, এখন আমি যদি এটাকে রিলোড দেই, এই যে উপরে দেখতে পাচ্ছেন নাম্বারস এটা লেভেল চলে আসছে। এই লেভেলের পাশে রেড যে সাইন আছে তার মানে এটা রিকোয়ার্ড ফিল্ড এটা বুঝতে পারতেছে অনেকেই। কিন্তু যেহেতু আমরা আ আমাদের লেভেলটাকে হাইড করে দিয়েছি সো এটা বোঝার জন্য আমাদেরকে ম্যানুয়ালি এখানে স্টার মার্কটা দিয়ে দিতে হবে। তাহলে ইউজাররা বুঝতে পারবে যে আমরা কোনোভাবে মানে I মিন এই ফিল্ডটা রিকোয়ার্ড। এরপরে আসেন সেটিংস এ। সো আমরা এখন সেটিংস এ যাই। এখন সেটিংস এ যাওয়ার পরে দেখেন আপনি যদি একটা ওয়েবসাইটে এরকম একটা ফর্ম দেন, কোন প্রকার সিকিউরিটি ছাড়া, তাহলে হবে কি? এখানে অনেক স্প্যামার আছে, অনেক বট আছে যেগুলো আপনার এখানে ইমেইল ফিল আপ করতেই থাকবে। আপনি ডেইলি ১০-২০ টা ইমেইল পাইতে থাকবেন। সবগুলা হচ্ছে স্প্যামি ইমেইল। সো এটা খুবই বিরক্তিকর। পাশাপাশি আপনি যদি কোন আ মানে নরমাল পার্সোনাল ইমেইল ইউজ করেন, এখানে দেখবেন যে আপনার ইমেইল বক্স পূরণ হয়ে গেছে ১০-১৫ দিনে। সো এটা খুবই মানে মেসাকার একটা জিনিস। সো এটা আমরা না করি। এটা এটা প্রটেক্ট করার জন্য আমরা ব্যবহার করতে পারি স্প্যাম প্রটেকশন অ্যান্ড সিকিউরিটি তে। এখানে এখন আমরা যদি স্প্যাম প্রটেকশন অ্যান্ড সিকিউরিটি তে আসি, এরপর আমরা এখানে ৩ টা ফিল্ড উপরে দেখতে পাবো যে আমরা কোন ফিল্ডগুলো ইউজ করতে চাই। এক হচ্ছে যে এনেবল মডার্ন অ্যান্টি স্প্যাম প্রটেকশন। এরপরে শুধু এনেবল অ্যান্টি স্প্যাম প্রটেকশন। এর ৩য় নম্বরে হচ্ছে এনেবল মিনিমাম টাইম টু সাবমিট। দ্যাট মিনস আপনি একজন ইউজারকে কত সেকেন্ড পরে সে কতক্ষণ আপনার ওয়েবসাইটে স্পেন্ড করার পরে সে সাবমিট করতে পারবে এইটা সম্পর্কে আপনি একটা লিমিট সেট করে দিতে পারেন। এখানে ইনিশিয়ালি ২ সেকেন্ডস দেয়া আছে। সো হইতে পারে এরকম যে না আমি মিনিমাম চাই সে ৩০ সেকেন্ড পরে সাবমিট করতে পারবে। সো বট কি করে উইথিন এ সেকেন্ডস তারা এটা সাবমিট করে দেয়। কিন্তু একটা হিউম্যান বিইং হইলে হয়তো আম ১-২ মিনিট সরি কিন্তু একজন হিউম্যান বিইং হইলে অবশ্যই তার ১০ থেকে ১৫ সেকেন্ড লাগার কথা। কারণ অনেকের যেহেতু কনট্যাক্ট ফর্ম অনেকের ক্ষেত্রে সেটা অটো সেভ থাকে। সো এটা সমস্যা হওয়ার কথা না। সো এরপরেও আপনি এখানে কি দিতে পারবেন দেখেন। সেটা হচ্ছে কান্ট্রি ফিল্টার। কোন কান্ট্রি থেকে সে করতে পারবে, করতে পারবে না। এরপর হচ্ছে কিওয়ার্ড ফিল্টার দ্যাট মিনস কোন ওয়ার্ড গুলো সে লিখলে এই ফর্মটা আর ফিল আপই করতে পারবে না। এরপর হচ্ছে কাস্টম ক্যাপচা। এটা অনেক ইফেক্টিভ। লাইক আপনার একেকজন ইউজারকে একেক ধরনের ক্যাপচা দিবে, আ পাজল দিবে। এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করবে। ওগুলোর আনসার দিলে ওইটা আ সে তারপরে সাবমিট করতে দিবে আরকি। সো এটা একটু বেশি হ্যাসেল। এছাড়াও আপনি রিক্যাপচা ইউজ করতে পারবেন যেটা Google এর নিজস্ব জিনিস। এরপরে এজ ক্যাপচা ইউজ করতে পারবেন। এটাও বেশ ইফেক্টিভ। এরপরে Cloudflare এর যে ক্যাপচা এটা এখন অনেক বেশি চলতেছে। সো এটাও ফ্রি। আপনারা যেকোনো একটা ইউজ করতে পারবেন এখানে। সো নরমালি Google এর রিক্যাপচা এটা ইউজ করা হয়। এজ ক্যাপচাও আপনি চাইলে ইউজ করতে পারেন। সো এই ৩ টা থেকে যেকোনো একটা আপনি ইউজ করতে পারেন। সো পরবর্তী কোনো এক ভিডিওতে অবশ্যই আমি রিক্যাপচা অথবা এজ ক্যাপচা যেকোনো একটা কিভাবে আপনি ইউজ করবেন একটা কন্ট্রাক্ট ফর্ম এর ক্ষেত্রে। সো এটা আমি ইনশাআল্লাহ দেখিয়ে দিব। এরপরে আমরা যদি কনফার্মেশন এ যাই, তো কনফার্মেশন কিভাবে কনফার্মেশন হবে? কনফার্মেশন মিনস যে কেউ যখন ফর্মটা সাবমিট করলো, সে আসলে কি দেখতে পাবে যে সাবমিট হইলো কি হইল না। তাই না? সো এখানে বলা হচ্ছে যে একটা মেসেজ শো করবে। মেসেজ মিনস সে এখান থেকে আমি যদি এটা ফিল আপ করি, ফিল আপ করার পরে ধরেন আমি আপনাদের সামনেই ফিল আপ করে দেখাইলাম। এটা হচ্ছে যে এরকম। এরপরে হচ্ছে আমাদের ইমেইল।
দিলাম। সাবমিট করার পরে এখন কি দেখাচ্ছে দেখেন। এখানে দেখাচ্ছে আমাদের ইমেইলটা আমাদের ফর্মটা হাইড হয়ে গেছে। এরপরে আমাদেরকে এই লিখাটা দেখাচ্ছে যেই লিখাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? এটাও চাইলে দিতে পারেন। অথবা চাইলে আপনি কোনো একটা পেজ শো করাইতে পারেন। কনট্যাক্ট পেজটাকে আপনি শো করাইতে পারেন, তাই না? এরপরে হচ্ছে যে আপনি চাইলে কোনো অন্য একটা URL এ মানে থ্যাংক ইউ পেজ আপনি বানাইতে পারেন। আপনার domain.com/ এরকম একটা বানাবেন। থ্যাংক ইউ। এরকম একটা পেজ বানাবেন। যদি এটা 404 এরর আসবে। সো এই পেজটা নাই মূলত। চাইলে আমরা এরকম একটা পেজ বানিয়ে ওই পেজের URL টা আমরা চাইলে এখানে পেস্ট করে দিতে পারি। এখানে নতুন ট্যাবে আপনার না দিব না। দিয়ে আমরা এটা সেভ করে দিতে পারি। সো এটা হচ্ছে কনফার্মেশন। সো নরমালি যদি আপনি ট্র্যাকিং না করেন তাহলে আপনার মেসেজ যেটা আছে সেটা দিলেই হবে। আর যদি আপনি আরো অ্যাডভান্স এ যেতে চান, Google GTM এর মাধ্যমে ট্র্যাকিং করতে চান তাহলে এটাতেও ট্র্যাক করতে পারবেন যে কতজনে আপনার ফর্মটা ফিল আপ করলো না করলো এটা আপনি করতে পারবেন। সো এটা গেল। এরপরে হচ্ছে নোটিফিকেশন। তো নোটিফিকেশন মানে হচ্ছে যে ইমেইলটা কার কাছে কিভাবে যাবে? আপনি আপনার কাস্টমার যখন সে ইমেইল করবে, সেও কি কোনো ইমেইল পাবে কিনা? অথবা আপনি যখন কোনো ইমেইল আম অথবা আপনার কাছে যখন কোনো ইমেইল আসতেছে, আপনি কিভাবে ইমেইলটা রিসিভ করতেছেন? সো ইমেইলটা আপনি কিভাবে রিসিভ করবেন সেটা দেখেন। সেটা হচ্ছে যে এখানে সেন্ড টু ইমেইল অ্যাড্রেস এটা হচ্ছে সাইট অ্যাডমিনিস্ট্রেটর ইমেইল। দ্যাট মিনস এটা হচ্ছে আমার এই সাইটটা মানে akramhosen.online এই সাইটটার WordPress ওয়েবসাইটটার যেই অ্যাডমিন আছে, এই অ্যাডমিন ইমেইলটা কি? সেই ইমেইলে চলে যাবে। রাইট? এরপর হচ্ছে সাবজেক্ট লাইন কি হবে? এটা হচ্ছে নিউ এন্ট্রি সিম্পল কনট্যাক্ট ফর্ম। সো আমরা এটা না দেই। আ নিউ নিউ সাবমিশন ফ্রম আকরাম হোসেন। আমরা এটা দিয়ে দিলাম। অথবা আ আকরাম হোসেন অথবা আমরা যদি চাই যে এখানে ট্যাগের মধ্যে ক্লিক করে আমরা চাইলে নেমটা সিলেক্ট করতে পারি। ফ্রম দ্যাট মিনস এখানে আমি আপনাকে দেখাবো পরে অবশ্যই। এটা হচ্ছে যে আমাদের এই নেম আমরা সিলেক্ট করে দিলাম। নেম হচ্ছে এখানে কোন ফিল্ড? এখানে আপনি যদি একটু দেখেন, আমরা কনট্যাক্ট ফর্ম এ যাই। নেমটা কি? নেমটা হচ্ছে এটা। এখানে এখন তো কাস্টমারই তার নাম দিবে। তো আমার সাবজেক্ট লাইন আসবে এরকম নিউ সাবমিশন ফর্ম তার নাম। ঠিক না? এটা বেশ সুন্দর একটা জিনিস দেখায়। সো এখন হচ্ছে যে ফর্ম নেম, এটা নেম হবে কার এখান থেকে আসবে। এটা আমরা চাইলে আমরা যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিতেছি, কে পাঠাচ্ছে? চাইলে আমরা নেম দিতে পারি। বেশ নেম দিয়ে দিলাম। ফ্রম ইমেইল এখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটর ইমেইল দিব না। আমরা দিব কোন ইমেইল থেকে আসতেছে সেটা। এটা দেখি এখানে ইমেইল পাওয়া যায় কিনা? পাওয়া গেছে। ওকে, রিপ্লাই টু এই ইমেইল মানে হচ্ছে এখানে আমি আপনার একটা পরিস্থিতি বোঝাচ্ছি। জাস্ট এটা একটু দেখেন যে আমরা ১ম এ পাচ্ছি যে সেন্ড টু ইমেইল অ্যাড্রেস কোন ইমেইল অ্যাড্রেসে সেন্ড হবে বাই ডিফল্ট। তো ইমেইল অ্যাড্রেস সেন্ড হবে আমার ইমেইল অ্যাড্রেস যেটা এখানে রেজিস্টার করা আছে। এরপরে সাবজেক্ট লাইন কি হবে? সাবজেক্ট লাইন হবে নিউ সাবমিশন ফর্ম তার নাম সে পাঠাইছে। এখন ফর্ম নেম এটা আমার সাবজেক্ট লাইনেও থাকবে। এটা নেম মানে ইমেইলের আন্ডারে একটা নেম শো করে সেটার আন্ডারেও থাকবে। এরপর হচ্ছে কোন ইমেইল থেকে আসছে। এখন তো এটা তো আর আমার ইমেইল থেকে আসতেছে না। আমি তো আর আমাকে পাঠাই নাই। এইখানে যে ইমেইল দিবে সে তো কাস্টমারই তার ইমেইলটা দিয়ে দিবে, তাই না? সো এটা। এরপরে হচ্ছে যে এখানে রিপ্লাই টু এখন আমি যে কাকে রিপ্লাই করব? এই ইমেইলে তো আমি আমার আ ইমেইলটা পেলাম, কাস্টমারের ইমেইলটা পেলাম। এখন আমি যদি রিপ্লাই করতে চাই, আমি কিন্তু তার ইমেইলটাই প্রয়োজন হবে। আমার কিন্তু তার ইমেইলটাই প্রয়োজন হবে, তাই না? সো এই ইমেইলটা হবে কাস্টমারের ইমেইল। এরপরে ইমেইল মেসেজ এখানে অল ফিল্ডস শো করতেছে। আমরা চাইলে শুধু মেসেজ ফিল্ডটা কি রাখতে পারি। আমাদের আর অন্য কোনো ইমেইল মানে দরকার নাই। বিকজ অফ আমাদের অলরেডি সবই এখানে আছে। ইভেন আই মিন আমরা ইমেইল পেয়ে যাচ্ছি আমরা না ও সরি সো এখন এখানে তো হচ্ছে যে ইমেইল এখন এখানে হচ্ছে ইমেইল মেসেজ। সো এখানে বাই ডিফল্ট এখানে এই অল ফিল্ডস এই থাকে। সো অল ফিল্ডস এর জায়গায় আপনি চাইলে অল ফিল্ডস কেটে দিয়ে এখানে শুধুমাত্র মেসেজ রাখতে পারেন। আই মিন এই যে মেসেজ ফিল্ড এটা হচ্ছে মেসেজ ফিল্ড। এই মেসেজ ফিল্ডটা এখানে রাখতে পারেন। এরপরে চাইলে আপনি এখানে কি ট্র্যাক করবেন। ধরেন এখানে আমরা ট্র্যাক করলাম যে পেজ URL কি আসলো, কোন পেজ থেকে আসছে। এরপরে আমরা এখান থেকে ট্র্যাক করব যে ডেট কোন ডেট? ডেট যদিও আমাদের থাকবে যেই সময় তারা ফিল আপ করবে সেই সময়ই থাকবে। আইপি অ্যাড্রেস এটা খুবই ইম্পোর্টেন্ট। আইপি অ্যাড্রেসটা আমরা রাখতে চাই যে কোন কাস্টমার কোন আইপি থেকে করতেছে সেটা। এরপরে হচ্ছে রেজিস্টার লগ আউট ইউনিক ভ্যালু আর কোনো কিছু আমাদের এখন প্রয়োজন নাই আপাতত। সো এটা হচ্ছে আমাদের আ মানে নরমাল যে বেসিক সেটিংস ইমেইল নোটিফিকেশন সেটা আমরা এটাও সেভ করে দেই। সেভ করে দিয়ে আমরা আবার এটাকে রিলোড করব। রিলোড করে এখন আমরা দেখতে চাই যে এখানে এখন তো আমাদের নাম আমরা না দেই। সেটা হচ্ছে যে আম এইচ আমার নামেই দিলাম। এরপরে হচ্ছে যে নাম্বার
সরি এখানে আরেকটা বিষয় করি। সেটা হচ্ছে যে আমাদের যে নাম্বার যেটা ছিল, এই নাম্বারটা কিন্তু আমরা নেইনি। সো এখানে একটা জিনিস আমরা দেখতে চাই। সেটা হচ্ছে যে আমাদের এখানে আরেকটা জিনিস আমরা এড করতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে আমাদের নাম্বার। নাম্বারটা তো এখানে এড করা উচিত, তাই না? এখানে নাম্বারস। ওকে। আমরা শুরুতে নাম্বারসটা এড করে দিলাম, মেসেজটা এড করে দিলাম। এগুলো দিয়ে আমরা এখানে আবার সেভ করে দেই। সেভ করার পরে আমরা এই পেজটাকে একটু রিলোড করি। যেহেতু আমরা একটু আপডেট করেছি। এই পেজটাতে রিলোড করার পরে আমাদের নাম দিয়ে দিই এইচ, নাম্বার যেটা আছে সেটা আমরা দিয়ে দিব। এরপরে হচ্ছে যে ইমেইল অ্যাড্রেস। আচ্ছা এটা কিন্তু যে নাম্বার এখন ইউজ করেছি সেটা কিন্তু আমার নাম্বার না। কারো নাম্বার হলে অবশ্যই ভাই আমাকে বলবেন। এরপরে হচ্ছে আমরা একটা ইমেইল দেই, এক্সট্রা একটা ইমেইল দেই। সেটা হচ্ছে সরি এক্সট্রা ইমেইল না, আমার পার্সোনাল ইমেইলটা এখানে দেই। এরপর একটা মেসেজ টেক্সট দিয়ে আমরা এটা সাবমিট করি। এখন সাবমিট হয়ে গেল। চলেন এখন আমাদের যেই আ ইমেইল আছে সেই ইমেইলটা চেক করি। এই দেখেন আমাদের একটা ইমেইল চলে আসছে। যাই হোক আমার এখানে আইপি অ্যাড্রেস আছে দ্যাটস হোয়াই এটা আমি ব্লার করে রাখলাম। সো এটা হলো আমাদের এটা হলো এই দেখেন আমাদের একটা ইমেইল চলে আসছে যে ইমেইলটা আমরা মাত্রই সেন্ড করলাম। এইভাবে আপনি ইমেইল পাবেন। আমি এখানে AH কেন আসতেছে? কারণ AH এখানে আমি নাম দিয়েছিলাম। আমার ইমেইলটা এরকমই আসবে নিউ সাবমিশন ফর্ম। আপনি যদি আপনার নাম দেন অমুক ঐরকম। আমরা এটার ভিতরে দেখি। ভিতরে হচ্ছে এরকম। আমরা কি দেখতে পাচ্ছি চলেন এটা একটু দেখি। এইটা দেখার আগে আপনি দেখেন এই যে আমাদের নাম AH আসছে। আমাদের কোন ইমেইল থেকে আসছে রিপ্লাই ইমেইল সেটা। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের রেজিস্টার্ড ইমেইল, সাবজেক্ট এটা। বাকিগুলো আপনি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন আমরা যেভাবে সেট করেছিলাম, আই মিন এখানে যেভাবে সেট করেছিলাম এই যে এই জায়গায় ইমেইল ফিল্ডের মাধ্যমে ইমেইল মেসেজ ফিল্ডের মাধ্যমে যেটা করেছিলাম আরকি। এটা এভাবেই আসছে। এটা কোন ডিজাইন হয় নাই। এখানে আপনি চাইলে ডিজাইন করতে পারেন। এখানে অনেকগুলাই প্রো ভার্সন আছে। আপনি চাইলে মডার্ন, এলিগ্যান্ট, থ্যাগ এগুলো প্রো ভার্সন চাইলে নিতে পারেন। কিন্তু ইনিশিয়ালি আসলে আমাদের এই ইনফরমেশন গুলাই দরকার হয়। কিভাবে আসলো না আসলো সেটা আসলে দেখার এত বেশি প্রয়োজন পড়ে না। চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন। বেশ সুন্দরভাবেই আসছে। এখানে সাইট নেম সহ একদম লিঙ্ক দেয়া আছে। এভাবেই আসছে। এভাবে আপনি পাবেন। এইটা ছিল একটা কনট্যাক্ট ফর্ম কিভাবে কাজ করে না করে সেটার বেসিক। আশা করি আপনার ওয়েবসাইটে যদি আপনি কনট্যাক্ট ফর্ম ইউজ করেন, কনট্যাক্ট ফর্মটাকে কিভাবে আপনি পার্সোনালাইজ করবেন সেটার সম্পর্কে আপনি জেনে গেছেন। সো পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই দেখতে চাই যে একটা নিউ পেজ আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন। ধরে নিলাম আমার এই টিউটোরিয়ালের সাথে আপনার পেজের কোনো সম্পর্কই নাই। এখন আপনি চাচ্ছেন নিজের মতো করে করবেন, করতে পারবেন। ইনশাআল্লাহ এটা নিয়েই দেখাবো। হোপফুলি আপনার কিছুটা হলেও উপকার হবে ইনশাআল্লাহ। একদম বেসিক কোনো আ হার্ডকোর কোনো কিছু এখানে দেওয়া হচ্ছে না। পাশাপাশি আপনি যে খুব বেশি এক্সপার্ট হয়ে যাবেন ঐরকমও না। জাস্ট আপনি আপনার ওয়েবসাইটটাকে ম্যানেজ করতে পারবেন। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।